নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আপনাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভকামনা। তো চলুন দেখে নিই, আমি আজ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানানোর সঙ্গে একটা চিংড়ির বড়ার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই, খুব সহজ হয় এটা তৈরি করতে। ঘরে চিংড়ি থাকলেই তৈরি করে নিতে পারেন, তবে একটু অন্যরকম। এই রেসিপিটা আমি আমার মাসিমণির থেকে শিখেছি। তো চলুন দেখে নিই। এখানে আমি 100 গ্রাম ফুল চিংড়ি নিয়ে নিয়েছি। লবণ হলুদ হালকা মেশানো আছে। এখানে একটা পেঁয়াজ কুচি করে রাখা আছে। কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কুচি করে দিয়েছি। 1 ইঞ্চি আদা কুচি এবং 4-5 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি মাসিমণির থেকে শিখেছি। আপনারা অতিথি আগমনেও চায়ের সাথে বা কফির সাথে এই শীতকালে করে দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। হলুদ আমি এখন সামান্য দিলাম, আবার লাগলে আমি পরেও ব্যবহার করব। তো এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার 2 চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে শুকনো শুকনোই একটু মিশিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে মেশানো আর হাত দিয়ে মেশানোর মধ্যে অনেক তফাৎ আছে, আপনারা বুঝতেই পারছেন। পেট মনে হচ্ছে দেখে আমি আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাশ্মীরি বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি সেট হতে রেখে দেবো খানিকক্ষণ, 20-30 মিনিটের মতো। অলরেডি আমি তেল গরম করে রেখেছি, তাতে এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে ডালের সাথেও গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এবার বাদামি হওয়া অবধি এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিন। দেখুন খুব সুন্দর রং এসেছে। এবার অপোজিট সাইড চেঞ্জ করে সেম প্রসেসে গোল্ডেন হওয়া অবধি রান্না করে নিতে হবে। গরম ভাতের সঙ্গে খেলে এই বড়ার জুড়ি মেলা ভার। এই ফুল চিংড়ির বড়া যে এত স্বাদ হয় আপনারা ভাবতেও পারবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন, তাহলে টেস্টটা জানতে পারবেন। তো সস সহকারে সার্ভ করে দিন, চা কফির সাথেও মন্দ লাগবে না। তো আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।